হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই? তো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আমিও অনেক ভালো আছি। তো গাইজ, কিছুদিন আগে আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেগুলো আমি আজকে হাতে পাইছি। তো মূলত এগুলোর আনবক্সিং নিয়েই আজকের ভিডিও। চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এন্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। তো দেখতে পারতেছেন বক্স একদম ইনটেক আছে, যেভাবে দিছে ওইভাবে রাখছি। প্রায় আধা ঘন্টা আগে আমি ডেলিভারিটা পাইছি। চলেন তাড়াতাড়ি খুলে দেখা যাক। এখানে দাম দেখতে পারতেছেন 659 টাকা। তখন বক্সটা খুলে দেখি কি আছে, আর যেগুলো অর্ডার করছি সেগুলো পাইছি কিনা। বক্সে আর কিছু নাই। তো আমার অর্ডার করা অনুযায়ী এটার ভিতরে 6টা আইটেম থাকার কথা। দেখি 6টা আছে কিনা, মানে 6 ধরনের আইটেম। একটাই শপ থেকে কিনা, একই শপ থেকে কিনছি সবগুলো। বাবল র্যাপ, তো ফার্স্টে দেখতে পারতেছেন এটা একটা মিটার, যেটা ইন্ডিকেট করে ব্যাটারিতে কতখানি চার্জ আছে। এইটা একটা স্টেপ ডাউন কনভার্টার, যেটা দিয়ে 12 থেকে 24 ভোল্ট ব্যাটারি থেকে আমরা মোবাইল চার্জারের ভোল্ট যে 5 ভোল্ট আছে, এটাকে স্টেপ ডাউন করে আমরা মোবাইল চার্জ দিতে পারি 12 ভোল্ট থেকে ব্যাটারি থেকে। আর দেখতে পারতেছেন অনেকগুলো লিথিয়াম ব্যাটারি কানেক্টর, লিথিয়াম আয়ন ব্যাটারি কানেক্টর। এখানে ফিমেল এবং মেল দুইটা জ্যাকই আছে, গোল চার্জার পিন। আর এইখানে একটা 60 এম্পিয়ারের 3S BMS আছে, যেটা দিয়ে ব্যাটারি প্যাক বানাতে সাহায্য হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যে ব্যাটারি প্যাকগুলো তৈরি হয়, সেগুলোর চার্জার সার্কিট বা প্রোটেকশন সার্কিট হিসেবে এগুলো ব্যবহার হয়। সেম সার্কিট এখানে একটা আছে ছোট। তো এই ছিল মূল প্যাকেট আইটেম। দেখি 6টা হয়েছে কিনা। তো এইবারে আমার সকল পণ্য ঠিকঠাক আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই সকল প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু তৈরি করে দেখাবো, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সার্কিটটার সাহায্যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। চলেন শুরু করা যাক। তো আমি 6টা ব্যাটারি একটা কেসিংয়ে সাজিয়ে নিছি। তো আপনারা যেভাবে সাজাবেন, এখানে দেখতে পারতেছেন এটা মাইনাস, তারপরে প্লাস, আবার মাইনাস, এখানে আবার মাইনাস প্লাস মাইনাস, ঠিক অপর সাইডেও প্লাস মাইনাস প্লাস। তো এইভাবে আপনারা যদি আরও ব্যাটারি বাড়াইতে চান, তো সেম ক্যাটাগরিতে আরও আপনারা ব্যাটারি বাড়িয়ে নিতে পারেন, আরও সাজায় নিতে পারেন সেমভাবেই। তো চলেন কানেকশন করা যাক।
তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের মোটামুটি ওয়্যারিং কমপ্লিট। এখন দেখে নেব আমরা যে ওয়্যারিংটা করছি এটা সঠিক হয়েছে কিনা। তো আমি মূলত ওই সার্কিট অনুযায়ী মানে সার্কিটটা আমি এভাবে বসাবো, সেই অনুযায়ী আমি ওয়্যারিংটা করছি, কোথায় কোন ভোল্ট দিতে হবে। তো চলুন দেখে নেই সব কিছু ঠিক হয়েছে কিনা। তো এই হলো মিটার, আমি 10 ভোল্টে সেট করে নিছি। তো আমাদের এই ওয়্যারটা মাইনাস একদম 0, আর এখানে সার্কিট অনুযায়ী 0ই আছে এটা, এ দেখেন। তো আমি 0তে মিটারের মাইনাস প্রান্তটা ধরবো। তারপর এইখানে অনুযায়ী এটা 4 ভোল্ট হওয়া উচিত, দেখি 4 ভোল্ট হয় নাকি। এখানে দেখতে পাচ্ছেন 4 ভোল্ট দেখাইতেছে। তারপর এখানে 8 ভোল্ট হওয়া উচিত, 8 ভোল্ট দেখতে পাচ্ছেন, 8 ভোল্ট আসতেছে। অ্যান্ড দেন এখানে 12 ভোল্ট দেখতেছেন পার হয়ে যেতেছে। সো এখানে বোঝা যাচ্ছে ওয়্যারিং ঠিক আছে। এখন জাস্ট এখানে সোল্ডারিং করে দিলেই সম্পূর্ণ কমপ্লিট। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সকল কানেকশন করে দিছি। এখন এগুলো একটু সিস্টেম করতে হবে। যাই হোক, এখন দেখে নেব যে এইখানে আমাদের 12 ভোল্ট আসা উচিত। মিটার দিয়ে চেক করে দেখব 12 ভোল্ট আসে নাকি। আমি 50 ভোল্টে সেট আপ করে নিচ্ছি। এখন পোলারিটি দেখে চেক করে নেব। দেখতে পারতেছেন একদম 12 ভোল্ট আসতেছে, একটু কম আছে, 12 ভোল্টের একটু কম আছে, কারণ ব্যাটারিতে সবগুলোতে ফুল চার্জ নাই, তো একটু কম আছে। আমারটা ডিজিটাল মিটার না, তাই এক্স্যাক্ট দেখাচ্ছে না, কিন্তু যা আছে ঠিকই আছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।